নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়। পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। সব একসঙ্গে বলুন, নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়। পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আসো গো, দেখিতে না পাই নয়নে আমি, দেখিতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আসে কি তোমার শরণে ও গো, আসে কি তোমার শরণে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে নবী, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যায়। পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদী থানার পাকশী যুক্তিতলা আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বিরাট ইসলামী জালসা। আজকের উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান দলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি অনেকেই আছেন। সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আরজু, সভাপতি আল আকসা জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি সকলকেই নেক হায়াত, হায়াতে তৈয়িবা, সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? আপনার মুসলমান কথা বলতে হবে, খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? যেই রব্বে কারীম আমাকে আপনাকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে নিয়ে আসলেন, সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। সকলে একটু মুসলমানের সন্তানের মতন বলেন দেখি, প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ হয় নাই। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? প্রশংসা আদায় করার কথা বলেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কাফের 109 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দিন, রব্বে কারীম এই পৃথিবীতে 3 ভাগ পানি দান করেছেন, 1 ভাগ মাটি দান করেছেন। এই 3 ভাগের
পানি যদি আমি আল্লাহ পাক কালি বানাইয়া দিই, আর যদি বলি বান্দা আমার প্রশংসা লেখা তুমি শুরু করো, বান্দা প্রশংসা লিখতে লিখতে সমুদ্রের যত পানি আছে সব শেষ হয়ে যাবে, তবু রব্বে কারিমের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। আজকের সেই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না দুই হাত তুলে দেখান। আপনারা খুশি না? হ্যাঁ খুশি না আপনারা? কেন খুশি না? সভাপতি সাহেব কি চাটা দেন নাই নাকি? হ্যাঁ অন্তর থেকে বলে নাই, হুজুর যাই বলে তাতে হাত তুলে, এটাই তো। আজকের মাহফিলে যারা আসতে পেরে বসতে পেরে খুশি, সে আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে দুটি হাত তুলে দেখায় দিই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখেন হাত তুলেন নাকি? হাত তুলে নাই কে? দেখেন হাত তুলে নাই কে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলেম উলামা যেখানে, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, পাবনার মুসলমান তো অ্যাক্টিভ। আলোচনার দিকে চলে যায়। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, কোরআনুল কারীমের অত্যন্ত দামি একটি সূরা, যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর নামে নামকরণ করেছে। পড়েন না সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো সূরায়ে ইউসুফ। ইউসুফ নবীর নাম আপনারা সবাই শুনেছেন। এমন কেউ আছেন নাকি যে ইউসুফ নবীর নাম শুনেন নাই? আমরা ইউসুফ নবীর নাম সকলেই শুনেছি, তাই না? আজকে আলোচনার ভূমিকা বেশি করব না, যেহেতু সময় সংকীর্ণ, একেবারে পরে উঠাইছেন। অল্প সময়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সূরা ইউসুফ থেকে কিছু তাফসীর, কিছু আলোচনা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকল পড়ে না আমিন। আসুন আমরা মূল তাফসীরের দিকে চলে যাই। আজকের আলোচনা করব সূরা ইউসুফ। অবস্থান 12 নম্বর পারাতে এবং আয়াত আছে 111টি, রুকু আছে 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ কোন সময় নাজিল করলেন? প্রত্যেকটা সূরা বা আয়াত নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার একটি শানে নজুল আছে। কি আছে বলেন? একটু কথা বলতে হবে। কি আছে? অর্থাৎ এই সূরাটা কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সূরা ইউসুফের একটি শানে নজুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে নবুয়তের আগ পর্যন্ত বিশ্বনবী মক্কার মানুষদের নয়নের মণি ছিলেন। বিশ্বনবীকে তারা, সাউন্ড একটু ক্লিয়ার করতে হবে ভাই, আমি তো আলোচনা করে মজাই পেয়েছি। সাউন্ড আর একটু ক্লিয়ার করতে, একটু বারান দরকার হলে। আমার কানে আওয়াজ আসতেছে, বক্সের আওয়াজ বাড়ান। আমাকে আওয়াজ কভার করেন যেন আমার কানে যেন আওয়াজটা বাজে। আচ্ছা, সূরা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অবস্থায় নাজিল করেছে? বিশ্বনবীর, রব্বে কারীম বিশ্বনবীকে নবুয়ত দান করেছেন। বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার মানুষরা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্বনবীর উপর খুশি হয়ে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। বিশ্বনবী মক্কার মানুষদেরকে যে সময় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নবুয়ত দান করলেন, কি দান করলেন? জোরে বলেন, কি দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবীকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন নবুয়ত দান করলেন, বিশ্বনবী নবুয়ত পাওয়ার পর মানুষদেরকে যখন নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যে মক্কার মানুষরা রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এই নবী এখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। মক্কার মানুষরা সহ্য করতে পারল না, কেননা তারা তাদের বাপ দাদার ধর্মের উপর অটল ছিল। কাফের বেঈমানরা বললেন, মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে আমরা এই ধর্মকে মানি না। এক পর্যায়ে মক্কার কাফের বেঈমানরা ওই সময় ইহুদিদের কাছে গিয়ে বললেন, এই মুহাম্মদকে আমরা ছোট থেকে বড় হতে দেখেছি,
এখন সে নিজেকে নবী দাবি করতেছে, আমরা তাকে নবী হিসাবে মানি না। ইহুদির এক পণ্ডিত ডাক দেয়া বলে, যদি তাকে নবী হিসাবে না মানেন এবং সে যদি সত্যিকারের নবী না হয়, তাহলে তাকে একটি ঘটনা জানতে চাইবেন, যে ঘটনাটা শুধু তাওরাত কিতাবের মধ্যেই উল্লেখিত আছে। মক্কার মানুষ ওই সময় তাওরাত কিতাব পড়তে পারতো না। ইহুদি বললেন, ওই মুহাম্মদকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবা, বনি ইসরাইল গোত্রের মানুষ, তারা 12টা ভাই ছিল, 10 ভাই ষড়যন্ত্র করে এক ভাইকে কূপের মধ্যে ফেলাইয়া ওই ভাইকে পরবর্তী তাদের অবস্থান মিশরের মধ্যে এসেছে। এই ঘটনাটা কোন সময়ের এবং কোন কার ঘটনা, এটা আমাদের সামনে তুলে ধরতে হবে। কাফের বেঈমানরা এসে রাসূলকে ডাক দেয়া বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা নবী হিসাবে মেনে নেব যদি তুমি বলতে পারো এই 11 ভাইয়ের কাহিনী, অর্থাৎ তাদের 10 ভাই এক ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে তারা মিশরের জমিনে পাঠাইছিলেন। বনী ইসরাইল থেকে তারা তাকে এরকম ভাবে লাঞ্ছিত অপদস্থ করেছেন। কোন ঘটনা আমাদের সামনে তোমাকে বলতে হবে। যদি তুমি নিজেকে সত্যিকারের নবী দাবি করো, তাহলে এই ঘটনা তুমি বলতে পারবা। আল্লাহর রাসূল এই ঘটনা জানতেন না, কিন্তু যদি একজন জানায়া দেন এই ঘটনা, তাহলে তিনি বলতে পারেন। বলেন তো এই ঘটনা জানায়া দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বললেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ এই ঘটনাটা সংক্ষিপ্ত নয়, বরং ওই কাফের বেঈমানদের প্রশ্নের উত্তর এক পর্যায়ে টোটাল সূরা আল্লাহ পাক ওই নবীর কাহিনী নাজিল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ সূরাকে নাজিল করে দিয়েছে। সেই নবীর নাম ছিলেন ইউসুফ। তার ভাইরা তাকে বাল্যকালে ষড়যন্ত্র করে তাকে এরকম ভাবে বাবার কাছ থেকে আলাদা করে তাকে এরকম ভাবে মিশরের জমিনে পাঠাইছিলেন। এই ঘটনাটা কোরআন থেকে আমরা শুনতে রাজি আছি তো একটু সময় দেন, আমি ভূমিকা শেষ করে ইনশাআল্লাহ তাফসীরের দিকে চলে যাব। বিশ্বনবীকে যখন কাফের বেঈমানরা প্রশ্ন করলেন, তখন বিশ্বনবী তখন আয়াত পড়া শুরু করলেন। আল্লাহ পাক ওই সময় সূরা ইউসুফ নাজিল করে দিলেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। প্রকৃতপক্ষের মুসলমান সে কোরআনের আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, তখন রাজি আছেন তো? তাহলে আপনারা তো আল্লাহু আকবার বললেন না। আল্লাহু আকবার মানে বড় কে? নাকি আমার বাবার কথা বলতে আসছে, দাদার কথা নাকি? আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আয়াতগুলো সুস্পষ্টভাবে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পরবর্তী আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু মানে আমি নাজিল করেছি, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। কারণ মক্কার মানুষরা বাংলা জানতো না, জানতো কি? আরবি। জোরে বলেন, জানতো কি? আরবি। আল্লাহ পাক এই জন্য কোরআনকে নাজিল করেছেন কিসে? আরবিতে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত ঘটনা আমি নাজিল করেছি, এই ঘটনাটা সবথেকে দামি এবং সুন্দর এবং স্পষ্ট, সবথেকে বড় ঘটনা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর ঘটনা এতবারে লং ভাবে আলোচনা করেন আল্লাহ পাক। ইউসুফ নবীর ঘটনাটা কোরআনের প্রত্যেকটা আয়াত বাই আয়াত কোট কোট করে আল্লাহ পাক নাজিল করেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবার আসুন, মূল আলোচনা শুরু হয়ে যাইতেছে। ইউসুফ নবী তার ভাইরা তাকে এরকম ভাবে ষড়যন্ত্র করে কেন
বাবার কাছ থেকে আলাদা করলেন, কেনই বা তাকে এত অপছন্দ করলেন, কেনই বা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, কেনই বা এই ভাইয়ের প্রতি এত ক্ষিপ্ত হলেন, কেন হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলতেছেন, ইউসুফ নবীর বয়স যখন 7 বছর বা 8 বছর, ছোট্ট মানুষ, কয় বছর বলেন? 7 বছর বয়স। একদিন রাত্রে বেলায় স্বপ্ন দেখছে। কি দেখছে? পাবনার মুসলমানদের, আমি ঢাকায় থেকে জানি যে পাবনার মুসলমানদের আওয়াজ বেশি, এখানে এসে দেখতেছি সবগুলো কবরস্থানে মানুষের মতন মৃত, মানে মুখে কোনো আওয়াজই নাই। আর সবগুলো দেখতেছে যুবকদের আওয়াজ তো বেশি হবে। আমি তো এটা আশা করি না পাবনার মুসলমানদের থেকে, সুরতের মুসলমানদের থেকে। একটু কথা বলেন আমার সঙ্গে, নাকি রাগ করতেছেন? রাগ করতেছেন? একটু কথা বলেন। বয়স যখন 7 বছর, ইউসুফ নবী রাত্রে বেলায় ঘুমাইছিলেন। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর বাবাকে ডাকতে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর বাবাকে ডাক দেয়া বলে, বাবা আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখেছি 11টা সূর্য, চন্দ্র, নক্ষত্র আমার পায়ে এসে সিজদা করতেছে। পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন তার বাবার কাছে এই ঘটনাটা বললেন, বাবা ডাক দেয়া বললেন, কি বললেন সেটাও আল্লাহ পাক জানায় দিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা ডাক দিয়ে বললেন, হে সন্তান, তুমি যে স্বপ্নটা আমার সামনে, তুমি যে স্বপ্নটা আমার কাছে বললা, খবরদার খবরদার, এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে কখনো তুমি বলবা না। ইউসুফ নবী রাত্রে বেলায় স্বপ্ন দেখেছেন। ঘুম থেকে ওঠার পর বলতেছেন, বাবা আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম 11টা চন্দ্র সূর্য আমার পায়ে এসে সিজদা করতেছে। বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটা তোমার বাকি 10 ভাইদের কাছে বলবা না। কেন বলতে নিষেধ করলেন? তাফসীরের মধ্যে এসেছে, ভাইরা এই ছোট্ট ইউসুফ তাকে পছন্দ করতো না। কেন করতে না? এখানে আসেন, আমি একটু পিছনের দিকে চলে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 2 থেকে 3 বছর বয়স, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিলেন ইয়াকুব। কি নাম ছিলেন বলেন? ইয়াকুব ছিলেন আল্লাহ পাকের একজন পয়গম্বর, নবী। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইয়াকুব নবীর প্রথম বিবি, তার ঘরে সন্তান ছিল 10 জন। কয়জন? একটু কথা বলেন পিছন থেকে, কয়জন? প্রথম ঘরের বিবির সন্তান ছিল 10 জন। প্রথম ঘরের বিবি মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করার পর এই ঘরে প্রথম সন্তান এসেছে ইউসুফ। তারপরে দ্বিতীয় সন্তান, যার নাম বিনিয়ামিন। বিনিয়ামিন জন্মগ্রহণ করার পর তার মা ইন্তেকাল করেন। ঘটনাটা খেয়াল করবেন, আমি সামনের দিকে আগাইতেছি ইনশাআল্লাহ। বিনিয়ামিন জন্মগ্রহণ করার সময় তার মা মারা যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় থেকে আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইয়াকুব ইউসুফ নবীকে একটু বেশি ভালোবাসতেন। বিনিয়ামিনকে তার ফুফুর কাছে পাঠাইছেন, মানুষ হইতেছেন। ইউসুফ নবী তার বাবার কাছে মানুষ হইতেছে, কিন্তু তার মা মারা গেছে। কে মারা গেছে? দেখবেন যে সন্তানের মা নাই, বাবা কিন্তু তুলনামূলক ওই সন্তানকে একটু বেশি ভালোবাসে। কথা বলেন, কথা বলেন। যার মা ছোটকালে মারা যায়, তুলনামূলক ওই বাবা ওই সন্তানকে একটু বেশি ভালোবাসে। ইউসুফ নবীর মা ছোটকালে মারা গেছে, ইয়াকুব ইউসুফকে একটু বেশি ভালোবাসতেন। ইউসুফ নবী মা নাই, বাকি 10 ভাইটা অপছন্দ করতেন যে বাবা শুধু ইউসুফকে এত বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। কিন্তু ইউসুফ নবীর তো মা নাই। যার মা নাই ও যুবক, ওই জানে মা হারার কি ব্যথা। এই যে বেশ 2 বছর আগে আমি একটা মাহফিলে যাইতেছিলাম, ফেরি পার হয়ে পাবনা,
আমি ওই আরিসার রোডের ফেরি পার হয়ে সিরাজগঞ্জে যাইতেছিলাম। আমি ফেরিতে উঠেছি, ফেরিতে ওঠার পর হঠাৎ করে ফেরিতে একটা লাশ ভাই অ্যাম্বুলেন্স উঠে পড়লো। 2 বছর আগের 23-24 সালের ঘটনা। একটা লাশ ভাই অ্যাম্বুলেন্স যখন ওই ফেরির মধ্যে উঠে পড়লো, আমার গাড়িতে আমি বসা আছি, অ্যাম্বুলেন্স উঠলো, লেখা দেখলাম লাশ ভাই ফ্রিজিং অ্যাম্বুলেন্স, ভিতরে একটা লাল কাপড় দিয়ে বাঁধা। আমার বুঝতে আর বাকি রইল না, ওই লাশ ভাই গাড়ির মধ্যে যে কোন একটা লাশ শায়িত হয়ে আছে। আমি গাড়ি থেকে বের হয়ে একটু বাইরের দিকে এসে নজর করে দেখলাম, ভিতর থেকে কান্নার আওয়াজ। ছোট্ট 1.5 বছরের একটা বাচ্চা কান্না করে, আম্মু 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 তুমি উঠতেছো না কেন? আমাকে চুমু দাও আম্মু, আমাকে দুধ দাও, আমি দুধ পান করবো। ছোট্ট 1.5 বছরের বাচ্চা কান্না করতেছে আম্মু আম্মু বলে। আমি আর একটু কাছে চলে গেলাম, ঘটনাটা কি একটু দেখার জন্য। যখন কাছে চলে গেলাম, কাছে গিয়ে দেখতেছি 1.5 বছরের বাচ্চা, তার মা ইন্তেকাল করেছে, গত রাত্রে মারা গেছে। লাশ গাড়ির মধ্যে করে নিয়ে আসতেছে, বাবা পাশে বসে আছে। ছোট্ট বাচ্চাটা ডাক দেয় বলে আম্মু দুধ দাও, দুধ পান করবো, দুধ খাবো। 1.5 বছরের বাচ্চা তো বুঝে না তার মা মারা গেছে। আমি আর একটু কাছে গিয়ে যখন দেখলাম দরজাটা জানালাটা খুলে গেছে, অনেক মানুষজন ভিড় করে দাঁড়াইছে। ওই ছোট বাচ্চা তার কান্নার আওয়াজ, ফেরিঘাটের অনেকগুলো যুবক সহ সকলে গাড়িটাকে ঘিরে দাঁড়াইছে। আমি আর একটু কাছে গিয়ে দেখলাম ছোট্ট 1.5 বছরের বাচ্চা, তার থেকে আর একটু বছর একটা মেয়ে দেখলাম 3 বছরের বাচ্চা, সেও কান্না করতেছে। ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে, আব্বু আর বাবা দেখলাম সান্ত্বনা দিতেছে, বাবা তোমার মার নাই, তোমাকে আর ডাকতে পারবে না, দুধ পান করাইবে না। ওই ছোট বাচ্চাটা বাবার হাতে কামড় দিতেছে, গালে কামড় দিতেছে, বাবারে খামচি দিতেছে। ছোট্ট বাচ্চাটা বাবারে খামচি দেয় আর ডাক দেয় বলে আমার মা কোথাও যাই নাই, আমি মায়ের দুধ পান করব। আশেপাশের সমস্ত যুবকদের চোখে পানি। 3 বছরের বাচ্চাটাও ডাক দেয় বলে আম্মু আমার চুল এলোমেলো হয়ে আছে, কে চুল বেঁধে দিবে? আমি যদি কোনো অনুষ্ঠানে চুল না বেঁধে যাইতাম, তুমি তো আমাকে বকুনি দিতা। ও মা আজকে আমার চুলটা এলোমেলো আছে, আমার চুলটা তুমি তো বেঁধে দিবা না। ছোট্ট 3 বছরের বাচ্চা কান্না করতেছে, 1.5 বছরের শিশু ছেলে কান্না করতেছে। অনেকগুলো যুবকরে দেখলাম বাড়িতে ফোন দিয়ে বলতেছে আম্মা তুমি কেমন আছো মা? ওদিক থেকে মা বলে বাবারে ভালো আছি, হঠাৎ করে কেন ফোন দিলা? অনেকগুলো যুবক বলতেছে আম্মু এই যে এই ঘটনাটা দেখলাম, ছোট্ট 1.5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা মাকে হারিয়ে এমন করে কান্না করতেছে। ও যুবক যার মা নাই সে জানে মা হারার কি ব্যথা। ইউসুফ নবী ছোটবেলায় মাকে হারাইছে, বাকি 10 ভাই এটা পছন্দ করতো না, অপছন্দ করতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে এত সুন্দর চেহারা দান করেছেন। ইউসুফ নবীর দিকে যদি একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 3 ভাগ সৌন্দর্য হযরত ইউসুফকে দান করে দিয়েছে। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাবা ডাকতে বললেন ইউসুফ এই ঘটনাটা তোমার ভাইদের কাছে বলবা না। কেন বলবা না? কেননা তোমার ভাই তোমার ভাই তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমাকে মেনে নিতে চায় না, আমি তোমাকে একটু বেশি ভালোবাসি, এটা পছন্দ করে না। ভাই ভাইয়ের শত্রু। যুগে যুগে যত নবী এসেছে সমস্ত নবীদের শত্রু ওই সময় থেকে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, ওই সময় বড় কাফের নমরুদ হযরত ইব্রাহিম নবীর দাওয়াতের কাছে বাধা দিয়েছে। যত যুগে যুগে পয়গম্বর উলামায়ে কেরাম সহ যত নবী দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা যুগে যুগে
এক একটা এমন বড় বড় কাফের বেঈমানরা তাকে বাধা দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শেষে ইসলামেরই বিজয় দান করতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনি এখানে সকলেই মুসলমান, মুসলমান বাদে তো কেউ নাই। আমি আপনি সকলেই মুসলমান। আমার আফসোস লাগে কোন জায়গায় দেখেন, আমি প্রায় আলোচনাতে বলি, ওই সমস্ত নাস্তিকদেরকে বলি আমাকে গালি দাও কোনো অসুবিধা নাই, আমার বাবাকে গালি দাও তাও কোনো অসুবিধা নাই। অসুবিধা ওই জায়গায় যেই সময় ওই নাস্তিকরা আমার কোরআনকে নিয়ে অপমাননা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে অপমাননা করে। আমার আফসোস লাগে 95% মুসলমানের দেশে ওই সমস্ত কুলাঙ্গার যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রসুলকে গালি দেয়। আমাদের 95% মুসলমানদের দাবি আগামীতে ইনশাআল্লাহ এই সমস্ত নাস্তিকদেরকে যেন বাইতুল মুকাররম জামে মসজিদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারা কারা আসাম দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত দুটো মুঠো করেন। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা বিগত বছরে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের স্থান কোথায়? ওই দিল্লিতে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। এই জন্য আমাদের মুসলমানদের প্রাণের দাবি, এটা কোনো দলের দাবি না। কথা বলেন, কথা বলেন। আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি চরমনাই করেন, আপনি এনসিপি করেন, যে দল করেন, আমার প্রশ্ন এটা নয়। 95% যেহেতু মুসলমানদের দেশ, এই মুসলমানদের দেশে আমরা চাই আগামীতে কোনো নাস্তিক যদি কোরআনকে নিয়ে অপমাননা করে, রসুলকে নিয়ে যদি অপমাননা করে, আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা আপনারা চান কি চান না? জোরে বলেন। এটা মুসলমানদের প্রাণের দাবি, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, যুগে যুগে যত নবী এসেছে, যত আম্বিয়া এসেছে, সকল নবীদের, সকল আম্বিয়াদের এরকম ভাবে বিরোধিতা করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এই জন্য বললেন, বাবা তোমার ভাইদের কাছে স্বপ্ন বলো না, তোমার ভাইরা তোমাকে অপছন্দ করে, তোমাকে মেনে নিতে চায় না। এই ঘটনাটা বলতে নিষেধ করলেন, কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এবং এই ঘটনাটা এর ব্যাখ্যাও হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন। কি এর ব্যাখ্যা? আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। হযরত ইয়াকুব ডাক দিয়ে বললেন, তুমি যে স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যাকারী অর্থাৎ নবী বানাইবে। পড়েন সুবহানাল্লাহ। যেমন ভাবে স্বপ্নের ব্যাখ্যাকারী বানাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, তার সন্তান হচ্ছেন তুমি ইউসুফ, তোমাকে আল্লাহ পাক নবী বানাইবে। পড়েন সুবহানাল্লাহ। তার বাকি ভাইরা অপছন্দ করতেন, কিন্তু গোপন থেকে এই স্বপ্নটা তারা শুনে ফেলছে যে ইউসুফ কি একটা ঘটনার বাবার কাছে বলল। যখন তার ভাইরা শুনলেন, আরো ষড়যন্ত্র করা শুরু করলেন। কি ষড়যন্ত্র করলেন?
ইউসুফকে বাবার থেকে একেবারে আলাদা করতে হবে, তাকে হত্যা করতে হবে। 10 ভাই ষড়যন্ত্র করতেছে, মিটিং করতেছে। এক ভাই বললেন না, হত্যা করার দরকার নাই, তাকে বাবার থেকে আলাদা করে দূরে কোনো জঙ্গলে বা কুয়ার মধ্যে নিক্ষেপ করে আসি। ঘটনাটাই ঘটলো। বাবার কাছ থেকে এরকম ভাবে ভুলায় বলে অনেকগুলো কথাবার্তা বলে বললেন যে আমরা ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। বাবা দিতেই চায় না, এক পর্যায়ে জোর করে নিয়ে যখন চলে গেছেন, অনেক বড় লম্বাসর ঘটনা, একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় মাত্র অল্প, আর কিছু অল্প সময় বাকি আছে। তো 10 ভাইরা ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে চলে গেছে গভীর জঙ্গলের দিকে। যাওয়ার পর বাবার কাছ থেকে সুন্দরভাবে নিয়েছে, ভোলাবেলা আদর করছে, অনেক কিছু করার পর যখন বাবার কাছ থেকে আলাদা করে জঙ্গলে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর ভাইকে মাটির সঙ্গে ফেলাই দিয়েছে। মারধর অত্যাচার করার পরে এক পর্যায়ে এক ভাই বলতেছে আর মারধর করো না, হাজার হলেও তো সে আমাদের ভাই, তাকে আর মারধর করার দরকার নাই, এখন তোমরা তাকে কূপের মধ্যে ফেলাই দাও। কূপের মধ্যে ফেলাই দিবে, ষড়যন্ত্র করছে, গায়ের পোশাক খুলে নাও, পোশাকে রক্ত ভরায়া বাবার কাছে গিয়ে বলবা ইউসুফ রে বাঘে খাইছে। কিসে খাইছে? আপনারা বাঘ ডাক ছিলেন না মনে হয়, ইউসুফ রে কিসে খাইছে? বাঘে খাইছে। এটা একটা ষড়যন্ত্র ভাইদের, তাই করছেন। জামাটা খোলাই নিয়ে ইউসুফকে যখন কূপের মধ্যে উলঙ্গ করে ফেলতেছেন, আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছেন? আমার আল্লাহ দেখে কি দেখে না? সব দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু ইউসুফ যেন কুয়ার পানিতে না পড়ে। কুয়ার পানিতে পড়ার আগেই জিব্রাইল এসে ইউসুফ নবীকে হাত দ্বারা উঠায় নিয়েছে। ইউসুফ নবীর গায়ে জামা ছিল উলঙ্গ, গায়ে একটা ছিলেন মাদুলি। জিব্রাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ শরীর তো উলঙ্গ, কাপড় কোথায় পাবো? জান্নাত থেকে তো আমি কাপড় নিয়ে আসি নাই। আল্লাহ বললেন, জিব্রাইল দেখো তার গলায় একটা মাদুলি আছে, সেটা টাচ করো। জিব্রাইল টাচ করতে দেরি, একটা জুব্বা হইতে দেরি হয় নাই। জোরে বলা যাবে কি সুবহান? এই জুব্বাটা কিভাবে আসলো? ইব্রাহিম নবী থেকে। এটারও একটা বড় ঘটনা আছে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক, ইব্রাহিম নবীকে যখন নমরুদ প্রজ্বলিত আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছিলেন, আল্লাহ পাক ওই সময় এই জুব্বাটা দান করেছিলেন। মুজিজা, জুব্বায় হাত দিলে এটা মাদুলি হয়ে যায়, মাদুলিতে হাত দিলে এটা জুব্বা হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ইজ্জত হেফাজত করলেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে উঠাই নিলেন। ওই রাস্তা দিয়ে বাণিজ্যিক লোকজন যখন যাইতে লাগলেন, লোকজন যাওয়ার সময় দেখলেন কূপ থেকে একটা আওয়াজ আসতেছে। যখন তারা কাছে গেলেন, দেখলেন কূপের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ আলোকিত হয়ে আছে। পড়া যাবে কিছু? আর আসতে পারেন না? সুবহানাল্লাহ বললে মনে হয় আপনারা জ্বর আসবো শরীরে। না ভাবি মনে হয় নিষেধ করছে। আর নিষেধ করছে নাকি? না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই বলো। আবু বকর সিদ্দিক নাটোরে ঢাকায় থেকে আসছে, হুজুরের সাথে কথা বলবেন এমন কোন ওয়াদা করছেন নাকি? তাহলে কথা বলছেন না কেন? আওয়াজ করে পড়েন না সুবহান। আমি আপনি যে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করে, বড় দয়া করে মুসলমানের ঘরে পাঠাইছেন, ঠিক না? আল্লাহ পাক চাইলে কিন্তু অন্য কোন দলে, অন্য কোন গোত্রে আল্লাহ পাক পাঠাইতে পারতেন, কিন্তু বড় মায়া করছে, বড় মোহাব্বত করছে, আল্লাহ পাক মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছে। পড়া যাবে কি আলহামদুলিল্লাহ? আজিজে মিসর তিনি এসে দেখতেছেন এত সুন্দর একটা গোলাম, এত সুন্দর গোলাম ইতিপূর্বে মিশরের জমিনে দেখা নাই। আজিজে মিসর এক বর্ণনাতে আসছে, তাকে এক পাল্লা উঠেছে, আর এক পাল্লা এরকম ভাবে মহর উঠেছে, তার ওজন যতটুকু সেই পরিমাণ দিরহাম দিয়ে তাকে ক্রয় করেছে। পারেন সুবহানাল্লাহ। অনেকে কিন্তু এই সূরা থেকে ইউসুফ জুলাইখার গল্প বানাই দিয়েছে। মূলত এটা ইউসুফ জুলাইখার গল্পের জন্য আল্লাহ পাক নাজিল করে নাই। এই সূরাটা কিন্তু ইউসুফ জুলাইখার গল্প নয়। অনেক বক্তারা আছে আয়াত না পড়ে মনে করেন শুধু ইউসুফ জুলাইখার কাহিনী বলে দেয়। ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী কত মজবুত, ওটা ছোটি বই এগুলো পাওয়া যায়, এগুলো পরিপূর্ণটা বানোয়াট এবং মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত থেকে কি কোনো এমন ঘটনা পাইছেন নাকি আপনারা? ঘটনা কি? তাহলে শুনুন সামনে। ইউসুফ নবীকে যখন, অনেক বড় ঘটনা, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। ইউসুফ নবীকে যখন আজিজে মিসর অর্থাৎ ওই জামানার বাদশাহ যখন ক্রয় করে তার ঘরে নিয়ে গেলেন, তার আজিজে মিসরের বিবির নাম ছিলেন জুলাইকা। আজিজে মিসর অর্থাৎ ওই জামানার বাদশার বিবির নাম কি ছিলেন? জুলাইকা। বলেন কি নাম ছিলেন? আপনারা কথা বলতেছেন না, বুঝলাম না। আমার সঙ্গে কি রাগ করছেন নাকি? আমি তাহলে নেমে যাই নাকি? রাগ না করলে একটু কথা বলেন। ওই জামানার ওই বিবির নাম কি ছিলেন? জুলাইখা। হ্যাঁ, এই জুলাইখা যখন দেখলেন এত সুন্দর একটা ছেলে, প্রথম অবস্থায় ছেলের মতনই তাকে দেখেছিলেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে তাকে যখন ইউসুফ নবী যৌবনে রূপান্তর হয়ে গেলেন, বয়স যখন যুবক বয়স, ওই সময় চেহারাটা এত সুন্দর, ইউসুফ নবীকে আল্লাহ পাক চেহারা দান করেছেন। জুলাইখা ইউসুফ নবী এই সময় প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ে যাওয়ার পর
এক পর্যায়ে জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিয়ে দিলেন। কি প্রস্তাব দিলেন? অপকর্ম করার জন্য প্রস্তুত দিলেন। 7টা কামরা, প্রত্যেকটা কামরা থেকে এক একটা করে লক করে তার এরকম ভাবে দাসীর মাধ্যমে যখন ইউসুফ নবীকে তার গোপন কামরার মধ্যে নিয়ে আসতেন সেফ জোন, এই সময় আসার পরে জুলাইখা ডাক দিয়ে বলতেছেন আমার সঙ্গে এরকম ভাবে অপকর্ম করা লাগবে। ওই সময় ইউসুফ নবী কি বলছেন শুনেন। আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়ে বললেন ক্বালা মাআযাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়ে বললেন হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাইতেছি। আল্লাহর নবী ইউসুফ ওই সময় আশ্রয় চাইছেন আল্লাহর কাছে। আশ্রয় চাওয়ার পর ইউসুফ নবী নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ঘরে কিন্তু দরজায় কিন্তু তালাবদ্ধ ছিলেন। এই তালাবদ্ধ দরজার দিকে দৌড়ানো শুরু করেছেন। বিসমিল্লাহ বলে প্রত্যেকটা দরজার সামনে এসেছেন। প্রত্যেকটা দরজার সামনে আসতে দেরি দরজার তালা অটোমেটিক খুলে দিয়েছেন যিনি, তিনি কে? 7 দরজা খুলে যখন সামনে আসবে পিছন থেকে জুলাইখা টান দিয়েছিল কাপড়ের পাঞ্জাবির পিছন দিকে ছিঁড়ছে। কোন দিকে? কথা বলেন কোন দিকে? হ্যাঁ, পিছন দিকে ছিঁড়ছে। কাহিনী, এখানে একটা মজার কাহিনী আছে। পিছন দিকে ছিঁড়ছে, যেই 7 দরজা খুলে সামনে আসছে, আসার পরে সামনে পড়ে গেছেন। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? আমাদের গ্রামের ভাষা একটা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই 7 দরজা খুলে সামনে যখন আসছে আজিজে মিশরের সামনে পড়ে গেছে। হাই হাই, কামটা কি ঘটছে? আজিজে মিশরের সামনে যখন ইউসুফ নবী পড়ছেন দেখছেন পিছন থেকে জুলাইখা কিন্তু তাকে তাড়া করছে। জুলাইখা এসে যখন আজিজে মিশরের সামনে পড়লেন ওই সময় ডাক দিয়ে বললেন স্বামীর সামনে এসে নিজেকে তো বাঁচা লাগবে। দেখেন নারীদের ষড়যন্ত্র কত। ওই সময় জুলাইখা ডাক দিয়ে বললেন আজিজে মিশর, ইউসুফ আমার সঙ্গে অপকর্ম করার জন্য আমাকে গোপন ঘরে ডেকেছিলেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র চক্রান্ত বড়। ঠিক না? নারীদের চক্রান্ত কিন্তু অনেক বড়। আল্লাহ পাক কোরআনে বলছেন। দেখেন সে ডাকছে, এখন এসে ইউসুফ নবীকে ধরে দিচ্ছেন। ইউসুফ নবী প্রমাণ কই পাইবেন? আজিজে মিশর বলছেন তুমি তাহলে এমন এমন কাজ করছো, তোমাকে এরকম ভাবে শুলিতে চলাবো, হত্যা করবো। ইউসুফ নবী বললেন আমি কোনো দোষ করি নাই। আজিজে মিশর বলছে যদি নির্দোষ হয় তাহলে প্রমাণ দাও। প্রমাণ কই থেকে দেবে? ওই সময় প্রমাণ কিভাবে দেবে আল্লাহ পাক সেটাও জানায় দিয়েছেন। আল্লাহর নবী হযরত ইউসুফ নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন ইউসুফ আপনি ডাক দেয়া বলেন ওই যে গোলামের কোলে একটা দুধ পানকারী শিশু, 1 মাসের যে শিশু, এই শিশু আপনার পক্ষে সাক্ষী দিবে। করা যাবে? সুবহানাল্লাহ। 1 মাসের শিশু কথা বলতে পারে নাকি? আমাদের এলাকায় 1 মাসের 1.5 মাসের শিশু কথা বলতে পারে নাকি? সভাপতি সাহেব কথা বলতে পারে? পারে না। কিন্তু যদি একজন বলাই, পারে কিনা? কে বলাইতে পারে বলেন দেখি? আজিজে মিশর বলতেছে অসম্ভব, 1.5 মাসের বাচ্চা কিভাবে কথা বলতে পারে? এটা মিথ্যা এবং বানোয়াট। ইউসুফ নবী বলছে আমার কিছু করার নাই, এটা আল্লাহ পাকের ফয়সালা। আপনি এই ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, উত্তর দিয়ে দেবে। ছোট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলেন যে ইউসুফ দোষী নাকি আমার বিবি জুলাইখা দোষী, ওই সময় বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। আমি আরবি না তেলাওয়াত করতে গেলে সময় আরেকটু চলে যাবে, আমি বাংলায় বলতেছি। ওই বাচ্চা তখন ডাক দিয়ে বললেন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, খেয়াল করবেন সামনের দিক থেকে ইউসুফের জামা যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, পিছন দিক থেকে যদি জামা ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামার কোন দিক থেকে ছিঁড়া ছিল? সবাই বলেন কোন দিকে? হ্যাঁ জোরে বলেন কোন দিকে? ইউসুফ নবী দোষী না নির্দোষ?